গরুর মাংস এখন কম বেশি আমাদের সবার ঘরেই আছে। ৪-৫ পিস গরুর মাংস দিয়ে আজকের এই মজাদার নাস্তাটি বানিয়েছি। ঘরে আটা আর মাংস থাকলে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। এটা তৈরি করাও সহজ আর খেতেও ভীষণ মজার হয়। এই বনটা একবার যে খাবে তার আবারও খেতে ইচ্ছা করবে। এটা খেতে এতটা মজার হয়। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি গরুর মাংস। মাংসটাকে প্রথমে ভালো করে কিমা বানিয়ে নিব। আমি এখানে পাটায় কিমা বানিয়ে নিচ্ছি। কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে আরো সহজ হবে। এই তো মাংসগুলাকে আমি কিমা বানিয়ে নিয়েছি। অল্প কয়েক পিস মাংস হলে এই নাস্তাটা বানানো যায়। ৪-৫ পিস মাংস দিয়েই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে। একটু আদা, রসুন, লবণ, সামান্য একটু তেল দিয়ে মাংসগুলাকে সিদ্ধ করে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন গরম মসলা আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো গাজর কুচি, 2 টেবিল চামচ মেয়োনিজ। গাজরটাকে আমি গ্রেট করে পানিটা চিপড়ে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এভাবে রেখে দিবেন। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা অপশনাল, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে নিচ্ছি 2 কাপ ময়দা। আটা দিয়েও নাস্তাটা বানানো যাবে, তবে ময়দা দিয়ে বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট, 3 টেবিল চামচ চিনি আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে নিয়েছি আমি পানি। অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। এই তো ডোটাকে মেখে নিয়েছি আর দেখি বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এরকমের হবে, অনেক শক্তও না আবার নরমও না। উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন এটাকে আমি রেস্টে রাখবো 30 মিনিটের জন্য, যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়। 30 মিনিট পরে ফিরে আসছি। এই যে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটু মথে নিয়ে লম্বা করে কেটে নিব। নাস্তাটা যেরকমের সাইজ করে বানানো হবে সেরকম করে কাটলেই হবে। এই যে আমি এতটুকু করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে লেচিগুলো নিয়ে এইভাবে গোল করে নিব। গোল আকারে লেচি বানিয়ে এগুলোকে রেখে দিব। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। লেচিগুলো আগের থেকে একটু বড় হয়েছে। এখন এগুলোকে দিয়ে আমি ছোট ছোট করে রুটি বেলে নিব। আর আমি নাস্তাটা লম্বা করে বানাবো, তার জন্য লম্বা করে রুটি বেলে নিচ্ছি। পুর তৈরি করে রেখেছিলাম, পুর দিয়ে দিব পরিমাণ মতো। পুর দেওয়ার পরে এইভাবে মুখটাকে ভালো করে আটকে দিব। এই মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এই যে একটা নাস্তা বানিয়ে নিয়েছি। আমি আরো একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এই যে মুখটাকে ভালো করে আটকে দিয়েছি। এখন এগুলোকে রেস্টে রাখার কোনো দরকার নেই। এগুলোকে সরাসরি এখনই ভেজে নিব। চুলায় একটা প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 টা নাস্তা দিচ্ছি কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে। এই যে একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব। আর এই নাস্তাটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো পুড়ে যাবে। এই যে নাস্তাটাকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। আর বাকি নাস্তাগুলো আমি সেম ভাবে ভেজে নিব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা খেতেও ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে এটা আপনার বারবার খেতে ইচ্ছা করবে। এটা খেতে এতটা মজার হয়। খুবই সহজে অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। কয়েক পিস মাংস দিয়ে খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি যে এটার ভিতরে কেমন। মাংসের পুর দিয়ে ভরপুর। এটা খেতে দারুণ মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।